আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজ বলবো রাবিয়া বস্রির কথা। ইসলামের ইতিহাসে যে সব মহিয়সী নারী আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন তার মধ্যে রাবিয়া বস্রি অন্যতম একজন। রাবিয়া বস্রি 1707 খ্রিস্টাব্দে বসরা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাহার নাম রাখা হয়েছিল রাবিয়া বস্রি। রাবিয়া বস্রিরা ছিলেন 4 বোন। 4 বোনের মধ্যে রাবিয়া বস্রি ছিলেন সবার ছোট। ইতিহাসে আছে রাবিয়া বস্রির যখন জন্ম হয়েছিল তখন তার পিতার ঘরে কুপি জ্বালানোর মতো এক ফোঁটা তেলও ছিল না। কালে রাবিয়া বস্রি পিতামাতাকে হারিয়ে ফেলেন। পিতামাতাকে হারিয়ে ফেলে তিনি তার 3 বোনের কাছেই বড় হতেছিলেন। কিন্তু বসরায় যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার 3 বোন রাবিয়া বস্রিকে রেখে অন্যত্র চলে যান। তখন বসরার এক লোক রাবিয়া বস্রিকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেন। রাবিয়া বস্রির মনিব এত খারাপ ছিল যে তিনি রাবিয়া বস্রির উপর অমানবিক অত্যাচার করতেন এবং রাবিয়া বস্রিকে দিয়ে প্রচুর কাজ করাতেন। রাবিয়া বস্রি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলায় আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়তেন। তবে তিনি আল্লাহর ইবাদত করতে থাকেন। এইভাবে ইবাদত করতে করতে একদিন রাবিয়া বস্রির মনিবের গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে তিনি দেখেন রাবিয়া বস্রির ঘর থেকে আলো দেখা যায়। তিনি আস্তে আস্তে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখেন রাবিয়া বস্রি আল্লাহর ইবাদত করছেন। ইবাদতের শেষে তিনি 2 হাত তুলে মুনাজাত করছেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে কোনোদিন নাজাত করে দাও তাহলে আমি সব সময় তোমার ইবাদতে মগ্ন থাকব। কথা শুনে রাবিয়ার মনিব রাবিয়ার উপরে মায়া পড়ে যায়। তখন তিনি রাবিয়াকে কৃতদাস থেকে মুক্ত করে দেন। যখন তিনি কৃতদাস থেকে মুক্তি পেলেন তখন তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের বেলা সারা রাত নফল ইবাদত করে কাটিয়ে দিতেন। রাবিয়া বস্রি অনেক অসুস্থ হয়ে পড়েন। তখন রাবিয়া বস্রির অনেক পরিচিত একজন আব্দুল ওয়াহিদ ওমর প্রত্যক্ষ মুহাদ্দিস সুফিয়ান সাউরি উনি রাবিয়া বস্রিকে দেখতে এসে বলেন, আপনি আল্লাহকে বলেন আপনার এই রোগ থেকে মুক্তি করে দিক। তখন রাবিয়া বস্রি ওনাকে বলেন, আপনি কি জানেন কার ইচ্ছাতেই আমার এই অসুস্থতা? তিনি বললেন, হ্যাঁ। তাহলে কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমাকে কিছু চাইতে বলছেন? রাবিয়া খুব কষ্টে দিনাতিপাত করতেন। ইবনে মালিক দিনার নামে এক লোক তার পরিচিত ছিলেন। তিনি রাবিয়াকে বললেন, আপনার কষ্ট দেখে আমার ভালো লাগে না। আপনি যদি চান আমার এক ধনী বন্ধুর কাছ থেকে আপনাকে সাহায্য এনে দিতে পারি। উত্তরে রাবিয়া বললেন, ওনাকে ধন সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দরবারে কি ধন সম্পদের অভাব আছে? উনি বললেন, না। তাহলে আমি ওনার কাছে কেন চাইব? আল্লাহর কাছেও চাইব না, কারণ আল্লাহ আমার অবস্থা জানেন। তাহলে আল্লাহকে আবার স্মরণ করিয়ে দেওয়ার দরকারটা কি? সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, তুমি তোমার কাজে আমাকে এমন মশগুল রাখো যেন দুনিয়ার কাজ তোমার থেকে আমাকে বিমুখ করতে না পারে। বস্রি সম্পর্কে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা করলাম। বিশদভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আশা করি পরবর্তীতে আমি রাবিয়া বস্রি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ।